একবার এক কাফের বাদশা ছিল। সে মুসলমানদের উপর খুবই অত্যাচার করত। তার অত্যাচারে মুসলমানরা অসহ্য। তারা খুঁজতেছিল সুবিধা মতো একদিন যদি হেরে ফাই এই বাদশারে, তো আমরা ওহের 12টা বাজায় ছাড়ব। মানে মুসলমানরা খুব রেগেছিল তার উপর। সে সুযোগ পেলেই মুসলমানদের উপর অত্যাচার করত। যাই হোক, আল্লাহর কিয়া একদিন তো এই বাদশা বের হইল, এই কাফের বাদশা বের হইল। বড় একটা সর্দার, কাফেরদের সর্দার আর কি। ওর কথায় অনেক কাফেররা উঠে বসে। এমত অবস্থায় একদিন এই কাফের বের হলো গোড়া নিয়ে কোনো একটা উদ্দেশ্যে আর কি। সে একা। হঠাৎ করে তার এই গোড়া এক ধরনের পাগলামি কইরা হোক বা আসলে সব কিছু আল্লাহর ইশারাতেই হয়, ওই গোড়া তো দৌড় পাইরা লাগাম ছাড়া হইয়া আইসা পড়ল মুসলমানদের আওতায়, মানে মুসলমানদের এরিয়ায়, যেখানে মুসলমানরা থাকে। এমত অবস্থায় ওই কাফের বাদশারে তো তারা ঘেরাও করল, ধরে ফেলল। আজকে তোর খবর আছে, তোর আমরা আজকে কীভাবে মারমো এটা দেখ। তোর করস আমগো উপরে অত্যাচার। ওই মুসলমানরা তার উপর খুবই ঘৃণা প্রকাশ করে বলল। তাকে তারা এক হাতে পায়ে বাঁধল। বাঁধার পর তারা একটা বড় ডেকের ভিতরে তারে ঢুকাইয়া তার এই ডেক কি করব, যে এখন এই ডেকেরে তার আগুনের উপরে দিয়া গরম করব, তখন যেন হিজ্জা মারা যায়, মানে সে যেন একটা সিদ্ধ হইয়া জায়গা আগুনে তার এইভাবে মারব। কত ভয়াবহ মৃত্যু দিব। এমত অবস্থায় ওই কাফের বাদশা বা ওই যেই সপ্তাহের পূজা করত বা যে সপ্তাহের ইবাদত করত, ওই সব দেবতাদের নাম বললা ভিতরে ভিতরে সে জফা শুরু করলো, জিকির করা শুরু করলো, বিভিন্ন দেবদেবীর নাম বললা, মানে যে সপ্তাহের ইবাদত করত। ডেক এদিক দা বড় ডেক, তাকে এটার ভিতরে ঢুকাইয়া নিচে আগুন লাগাই দিল। ডেক তো আস্তে আস্তে গরম হওয়া শুরু করলো। সে তো তার সমস্ত যাদের সে ইবাদত করে সেই দেবদেবীর বা সেই উপাসকদের নাম বললা ডাকা শুরু করলো, মনে মনে কান্না শুরু করলো। কিন্তু কোনো কাজই হইতেছে না, ডেক তো খালি গরমই হইতেছে। তখন এক সময় বুঝ জ্বালাইলো, মুসলমানদের আল্লাহ ছাড়া আমার কেউ বাঁচাইতে পারবো না, তারা যা পড়ে আমি আজকে তাই পড়তে থাকি। ভিতরে ভিতরে যেই চিন্তা সেই কাজ। সে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে সে জিকির করতে থাকলো। ওই ডেক তো এক ধরনের উড়তে উড়তে উড়া শুরু করলো। উড়তে উড়তে একেবারে তার রাজ্যে গেল গা। তার লগের এই কাফেররা বা তার যে সারেং সোরেং হেরা তাইয়াক বলতেছে যে বস আপনি উইরা কোন থেকে আইলেন এই ডেকদা। তখন পরে সে সবাইকে বলল যে রে আজকে তো এই অবস্থায় ছিল, হ্যাগো হাতে ধরা পড়ছিলাম, এইভাবে তারা আমারে মারতে চাইছিল। কত কারো নাম কইলাম, কোনো কাজ হইতেছে না। কিন্তু যেই আল্লাহর নাম কইলাম, যেই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকলাম, ডেক তো উঠতে উঠতে একের তগো কাছে আইয়া পড়ছে। এই ঘটনা শুনে সেই দিন অনেক মুসলমান হয়ে গেল। ওই বাদশা থেকে শুরু করে অনেকেই মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রতিদিন চেষ্টা করি কমসে কম 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করার। কারণ হাদিসে আসছে কেউ যদি প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা 100 বার করে, তাহলে সে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। যারা বেশি বেশি জিকির করবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, এরকম আসছে তাদের ব্যাপারে যে ওই দিনকার তাদের চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় জলমল করবে এবং একসময় তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, তাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন কমসে কম 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর এই সকল তসবিহগুলা পাঠ করার মতো তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সর্বদা নেকামল করার মতো তৌফিক দান করুক। আমিন।